আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। তো সিলেট হ্যাচারির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য লাল গোলাপ শুভেচ্ছা। তো আমি মোহাম্মদ সুজন মিয়া। তো আপনাদেরকে আমি আজকে কিছু কথা বলবো। কিছু কথা বলতে খামার সম্পর্কে যতগুলা তথ্য আপনাদের প্রয়োজন, ঠিক ততগুলা তথ্যই আপনারা পাবেন প্রতি শুক্রবারে জুম্মার নামাজের পরে আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজ, আমার টিকটক চ্যানেলে, অতএব আমার যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলাতেই এটা কিন্তু আপলোড করা হবে। তো যারা নতুন খামারি বা যারা পুরান খামারি বা যারা আমার কাছ থেকে বাচ্চাগুলো নিতেছেন বা যারা খামার করবেন বা যারা ফিউচারে খামার করবেন, এই ধরনের পরিকল্পনা আপনাদের আছে, আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখতে পারেন। এই ভিডিওটির মধ্যে এমন এমন বিষয়গুলো থাকবে যেগুলো বিজ্ঞানসম্মত, একদম বিজ্ঞানসম্মত, গড় থেকে শুরু করে বাচ্চা থেকে বাচ্চা উৎপাদন, ডিম উৎপাদন, লাইটিং ব্যবস্থা, হিটের ব্যবস্থা, লিটার ব্যবস্থা, ওষুধ ব্যবস্থা, ভ্যাকসিনের ব্যবস্থাটা সম্পূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খানু করে আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো। আপনারা যেটা থেকে আপনারা প্রশিক্ষণ ছাড়াই আপনার মুরগি লালন পালন করতে পারবেন, খামার দিতে পারবেন। তো আমি পোলট্রি সেক্টরের কথা বলতেছি না, যারা পোলট্রি লালন পালন করবেন আমি তাদের কথা বলতেছি না, তবুও যারা দেখবেন অনেক উপকার হবে। পোলট্রির মাধ্যমে পোলট্রিও এরা কিছুটা করতে পারবেন, বুঝতে পারবেন। যারা পোলট্রি খামারি আছেন, যারা টাইগার খামারি, যারা সোনালী মুরগির খামারি, যারা ফার্মি মুরগি দিয়ে ডিম উৎপাদন করতে চান বা যারা কুয়েল পাখি লালন পালন করতে চান, সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের মাধ্যমে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে পুঙ্খানুপুঙ্খানুভাবে এগুলাকে উপস্থাপন করা হবে। তো আপনারা আমাকে অনেক সময় কমেন্ট করেন যে ভাই, কীভাবে মুরগিগুলোকে লালন পালন করলে আমরা লাভবান হব, কীভাবে মুরগিগুলোকে পরিচর্যা করলে আমরা লাভবান হব, সেই বিষয়গুলা আমি প্রথমত তুলে ধরবো। যেমন ধরেন, আপনি কোনো একটা পজিশন নিলেন যে আমি একটা খামার করব, খামার করে আমার পরিবারের চাহিদাটা পূরণ করব। পরিবারে কিন্তু অনেক অর্থের চাহিদা থাকে, সেই অর্থের চাহিদাটা আপনারা পূরণ করতে চান। অনেকে আছে কিস্তির উপর টাকা তুলে, আবার অনেকে আছে লোন তুলে, বা অনেকে আছে ধার করে টাকা এটা কিন্তু খামার করে। তো সেই বিষয়গুলোকে আমি মাথায় রেখে অনেকগুলা অনেক কথা ভাবার পরে যে আমি আসলে মনে করলাম যে আপনাদেরকে যদি প্রতি শুক্রবার একটা অনুষ্ঠান করি এরকমভাবে আপনাদেরকে যদি বিষয়গুলো বুঝে বলি, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো প্রথম আসি আমরা ঘরের ব্যবস্থাটা নিয়ে। ঘরটা আপনারা কীভাবে বানাবেন বা ঘরটা কীভাবে বানাইলে আপনাদের ভালো হবে। ঘরটা বানাইতে হবে পূর্ব পশ্চিমে, ঠিক আছে? পূর্ব পশ্চিমে ঘরের যে বেড়া থাকে বা নেট থাকে, কেউ আছে টিন দিয়ে, আবার কেউ আছে বিল্ডিংয়ের মধ্যে পালতে যায়, কেউ আছে আবার ফ্ল্যাট ঘরের মধ্যে মুরগি লালন পালন করতে যায়। দামি ফ্ল্যাটের মধ্যে কিন্তু অনেক মুরগি লালন পালন করে। তো আসলে মুরগি লালন পালন করতে হবে এমন জায়গাতে যেখানে প্রাকৃতিক পরিবেশে বাতাসটা প্রবাহিত হয়, ঠিক আছে? বাহিরের বাতাসটা যাতে খামারে ঢুকে, খামার থেকে যাতে অটোমেটিক গ্যাস বা অ্যামোনিয়া গ্যাসটা যাতে বাহির করে নিয়ে আনে, ঠিক আছে? এইভাবে খামারটা করতে হবে। আপনি যদি মনে করেন একটা আবদ্ধ ঘরের মধ্যে খামার করে মুরগি নিয়ে রাখেন, মুরগিগুলো এমনিতেই অ্যামোনিয়া গ্যাসে বা যে কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করবো, এসে অনেক ঝামেলার মধ্যে পড়ে যাবেন। তো আবদ্ধ ঘরের মধ্যে, তো যারা মনে করতেছেন যে আবদ্ধ ঘরের মধ্যে লালন পালন করবেন, আসলে এটা কিন্তু হবে না। আবদ্ধ ঘরের মধ্যে মুরগি লালন পালন করতে পারবেন না। আবদ্ধ ঘরের মধ্যে মুরগি লালন পালন করে মুরগির অসুখ বিসুখ হবে। আপনাদেরকে শেড বানাতে হবে, বুঝছেন? মুরগির খামার করতে হবে। আবার অনেকে আছে দেখা যাচ্ছে যে বাচ্চা নিয়ে আমার কাছ থেকে, বাচ্চা নেওয়ার পরে যখন বলে যে ভাই 2-4টা মরতেছে, বাচ্চা মারা যাচ্ছে, তখন আমার ভিতরে বাড়ি দেয় আসলে কী হইতেছে, কেন মারা যেতেছে। আমি তো বাচ্চা এগেটে দিতেছি, এগেটে বাচ্চা কিন্তু মারা যায় না। আপনি যদি 1000 মুরগি লালন পালন করেন, সর্বোচ্চ এখানের মধ্যে 20টা বাচ্চা মারা যেতে পারে, ঠিক আছে? 1000-এর মধ্যে একদম লাইফ টাইম, এর ভিতরে কোনো বাচ্চা মারা যাবে না। যদি বি গ্রেডে হয় আরও বেশি মারা যায়। সি গ্রেডে হইলে তো কোনো কথাই নেই, বাচ্চা অর্ধেক গ্রুপে মারা যায়। এই জন্য আমি সি গ্রেডের বাচ্চা উৎপাদনও করি না, সি গ্রেডের বাচ্চা আমি খামারিদেরকে দিই না, আমি হকারকে দিয়ে দিই। তো বিষয়টা হচ্ছে, আপনারা প্রথমত খামারটা করবেন পূর্ব পশ্চিমে, ঠিক আছে? দ্বিতীয়ত, আপনারা যদি ফার্মি মুরগি পালেন, যারা ফার্মি মুরগি উদ্যোক্তা আছেন, ডিম উৎপাদন করবেন, অবশ্যই আপনারা নিচটা বলতে আপনাদের ঘর আছে না, ঘরের নিচটা ফ্লোর করে নেবেন। ফ্লোর করলে অনেক উপকার হবে আপনাদের। ফার্মি মুরগি কিন্তু অনেক জঙ্গলি একটা মুরগি, এগুলো কিন্তু যে মাটিগুলো আছে না, মাটিগুলোকে কুইরালায়, বুঝছেন? মাটিগুলোকে চাকা চাকা কইরা গোটা নষ্ট করে ফেলায়, ঠুট দিয়ে মাটি খুঁটাখুটি করলে এবার সমস্যা হয়। তো এই ধরনের সমস্যা থেকে এড়াইতে গেলে আপনাদেরকে ফলোর মাস্টারি করতে হবে, ঠিক আছে? তো দ্বিতীয়ত হলো পর্দার ব্যবস্থাটা কীভাবে করবেন। পর্দাটা আপনাকে দিতে হবে
পর্দাটা রোদ যখন আসবে বা বাতাস যখন আসবে তখন কিন্তু পর্দা দিতে হবে না, পর্দাটা উঠায় রাখতে হবে সুন্দর করে। মনে করেন ঘরের উপরে বা কিছু দিয়ে মানে ছোটো ছোটো রশি আছে, রশিতে বাইন্দে বাইন্দে রেখে দেবেন বা বাড়িতে যে যেভাবে পারেন ব্যবহার করবেন। একদম মনে করেন আপনি যদি 10 ফুট উচ্চতা দেন করেন, একদম কিন্তু 10 ফুটই কিন্তু নেট দিবেন, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আপনারা অনেকে খামার করেন, খামারের মধ্যে ফ্লোরটা আছে না, ফ্লোর থেকে আপনার 1 ফিট 2 ফিট বা 3 ফিট, কেউ 4 ফিট পর্যন্ত মানে গাঁথনি দিয়ে দেয়, ইট দিয়ে গাঁথনি দিয়ে দেয়, আর না হয় আপনার টিন দিয়ে বেড়া দিয়ে দেয়। টিন দিয়ে বেড়া দিয়ে দিলে চলবে না। আমার যে খামার ব্যবস্থাপনা আছে, আমি যে খামার করি, আপনারা তো অনেকেই দেখতেছেন, ফ্লোর থেকে আপনার যে ফ্লোরটা আছে না, ফ্লোর থেকে একটা ইট গাঁথনি দিবেন, 6 ইঞ্চি বা সর্বোচ্চ 8 ইঞ্চি গাঁথনিটা দিবেন, তারপরে কিন্তু গাঁথনি দেওয়া চলবে না, ঠিক আছে। আপনারা নিজেই দেখেন, আমি এখানে মুরগি রাখলাম, ঠিক আছে, আমি এখানে মুরগি রাখলাম, এখানে যদি আমি এইভাবে আবদ্ধ করে দিই, ঠিক আছে, গাঁথনি দিয়ে, কিন্তু হবে, বাতাস ঢুকবে না, ঠিক আছে। এই জন্য আপনি ফ্লোর থেকে আপনি একটা ইট গাঁথনি দিবেন, দিয়ে এক ইট গাঁথনি দেওয়ার পর থেকে আপনি নেটটা মানে একদম চাল পর্যন্ত নেটটা দিয়ে দিবেন, ঠিক আছে। আর ঘরটা এমন জায়গা করতে হবে যাতে আপনাদের বন্যার সময় কোনো ধরনের পানি না আসে, ঠিক আছে। বৃষ্টির সময় যাতে ঘরটা এমনভাবে নড়বণ করবেন না, বা তুফান বৃষ্টি যাতে ভাঙে না, এরকম করবেন না। আর যত কম খরচে পাওয়া যায় আর কি। যেমন ধরেন আপনার মানে ইনভেস্ট করবেন 2 লক্ষ টাকা, যে আপনি চাচ্ছেন যে 1 লক্ষ টাকা ঘরের মধ্যে ইনভেস্ট করবেন, আর 1 লক্ষ টাকা দিয়ে মুরগির খাবার, মুরগির বাচ্চা, ভ্যাকসিনেশন সম্পূর্ণ ইনভেস্ট করবেন, এটাতে ইনভেস্ট করবেন। তো আবার মানে এরকম করেন আর কি অনেকে, ঠিক আছে। তো ঘরের ব্যবস্থাটা এখন গেল। তো এখন যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে আপনার বাচ্চার ব্যবস্থাটা। আমাদের কাছ থেকে কেউ যদি বাচ্চা নিতে চান, অবশ্যই আমাকে মিনিমাম একদিনে বাচ্চা নিতে চাইলে মিনিমাম 3 দিন আগে অর্ডার করবেন। আর যারা 1 মাস 1.5 মাসের বাচ্চা অর্ডার করবেন, তারা মিনিমাম 1 মাস বা 15 দিন বা 20 দিন আগে আপনারা অর্ডার করবেন বাচ্চারা। তাহলে আমারও দিতে ভালো লাগে, সুবিধা মতো দিতে পারবো। আমি আর একটা কথা বলি আপনাদেরকে, যদি কোনো নতুন খামারি হয়, অনেক দূর থেকে আসে সে, যেমন ধরেন কুমিল্লা থেকে আসে, যেমন ধরেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আসে, যেমন ধরেন গাজীপুর থেকে আসে, যেমন ধরেন আমাদের সুনামগঞ্জ থেকে আসে, ঠিক আছে, যেমন ধরেন আমাদের যে আছে আপনাদের জাপলুং এলাকা আছে, ওই এলাকা থেকে আসে। যদি ওই এলাকা থেকে আসে, তাহলে তাকে এমন একটা বাচ্চা মানে দিতে হবে যাতে সে জার্নি করলে যাতে তার বাচ্চার সমস্যা না হয়, ঠিক আছে, এমন একটা বাচ্চা দিতে হবে। কারণ আপনারা জানেন আমার এখনও বর্তমানে 9টা সেট আছে, 9টা সেটের মাঝে প্রত্যেকটা সেটের মধ্যে কিন্তু বাচ্চা লুট করা আছে। তো আপনারা 2 দিন বা 3 দিন আগে যদি বলেন জিরো বাচ্চার জন্য, আমার ভালো হবে। আর যদি যারা বড় বাচ্চা নেবেন, 1 মাস 1.5 মাসে বাচ্চা নেবেন, তারা মিনিমাম 1 মাস 15 দিন বা 20 দিন আগে বলবেন, আপনাদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিবেন, দিয়ে আপনারা বুকিং করে দিবেন, ঠিক আছে। হালকা কিছু টাকা দিয়ে দিবেন, সামান্য একটু টাকা, একটা বায়না হিসেবে নিতে হয় আর কি। কারণ আপনারা যদি না নেন পরে আমি বিপদে পড়বো, বাচ্চা না, যে টাকা দিবে সে কিন্তু বাচ্চা অবশ্যই নেবে। তো এই বিষয়টা হচ্ছে এইটা। আর 1 মাসের বাচ্চাকে আপনারা যখন 1 মাসের বাচ্চাটা নেন, তো কীভাবে কী করবেন সেই বিষয়টা আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে বিস্তারিত বলতেছি। 1 মাসের বাচ্চা যে আপনারা নেন, আমরা কী কী দিই বাচ্চাগুলোতে। আমরা দিই হচ্ছে 1 দিনে মারেক্সটা দিচ্ছি, 3 দিনে রানীক্ষেতটা দিচ্ছি, তারপরে 8 দিনে গাম্বুরা দিচ্ছি, 18 দিনে আবার গাম্বুরু দিতেছি, ঠিক আছে। 18 দিনে গাম্বুরু দেওয়ার মধ্যখানে 8 দিন, আবার 18 দিনের মধ্যখানে কিন্তু আমরা একটা কক্সিড ডোজ দিই, যেটাকে আমরা রক্ত আমাশের ডোজ বলি। এটা না দিলে কিন্তু নাই হবে, এটাকে আপনাকে দিতেই হবে, ঠিক আছে, রক্ত আমাশের ডোজ যেটা। এটা আমি পরে ওষুধ সম্পর্কে একটু পরে বলবো, আমি সামনের সপ্তাহে বলবো। এখন প্রাথমিক যে বিষয়গুলো আমি আপনাদেরকে তুলে ধরতেছি। আপনারা যদি কেউ সাবস্ক্রাইব না করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু আমার যে পরবর্তী সপ্তাহে যে ভিডিওটা আছে না, ওইটা পাবেন। জুম্মার নামাজের পরে আমি এই ভিডিওটা আপলোড করব প্রতি শুক্রবারে, আপনারা এই শিক্ষণীয় বিষয়গুলো পাবেন। তো 1 মাসের বাচ্চাগুলো আমরা 15 দিন, 13 দিন থেকে 13, 14, 15 দিন, ঠিক আছে, 16 দিন পর্যন্ত আমরা কক্সি ডোজটা চালাই। 16 দিন হয়ে গেলে 17 দিনের সময় আমরা একটু রেস্ট করি, রেস্ট দিই, মুরগিগুলোকে একটু সাদা পানি খাওয়াই। তারপর থেকে আমরা এগুলাকে মানে 18 দিনে একটা গাম্বুরু ভ্যাকসিন, 21 দিনে আরেকটা গাম্বুরু ভ্যাকসিন দিই। তবে একটা কথা খেয়াল করতে হবে আপনারা যে একবার কক্সি ডোজ দিচ্ছি 13 থেকে 16 দিনের ভিতরে, আপনারা কিন্তু 30 দিনের পরে মনে করেন 38 থেকে 38, 39, 40, 41 এই 3 দিন সময় 38, 39, 40, 41 এই 4 দিনের ভিতরে আপনারা একটা রক্ত আমাশের ডোজ করতে হবে। এটা কিন্তু অনেকে জানেন না, অনেকে নিয়ে মনে করেন নেন, আমার কাছে জিজ্ঞাসা করেন না, কল করেন না, বাচ্চা যে নেন এই যে নিছেনি আর কল করেন না, আপনারা ফোন দিবেন আমাকে যে ভাই কী করতে হবে। আর এই ভিডিওটা যারা দেখতেছেন, অবশ্যই আপনাদের আমার মানে কল দিতে হবে না, আপনারা নিজেই করতে পারবেন। তো 40 দিনের ভিতরে মনে করেন 38, 39, 40, 41 এই 4 দিনের ভিতরে আপনারা একটা রক্ত আমাশের ডোজ করে নেবেন। রক্ত আমাশের ডোজ করলে পরে
আপনাদের বাচ্চাটা যদি অ্যান্টারাইসিসের সমস্যা হয়, যেমন ধরেন অনেকে বলেন যে ভাই আমার মুরগিগুলো তো ওই করতেছে, গুড়ির মতো পায়খানা করতেছে, হালকা হালকা লাল ভাব থাকে। আসলে হালকা হালকা লাল যে ভাব থাকে ওইটা হচ্ছে রক্ত থাকে, পায়খানার মধ্যে রক্ত থাকে। এই রক্তটা থাকলে পরে মুরগির শরীর থেকে রক্তটা মানে চলে আসলে পরে মুরগির শুকায় যায়, শুকায় কিন্তু খায় না, একদম শুকায় যায়। ডিম উৎপাদনের মানে বিঘ্ন ঘটে। যেমন ধরেন যে মুরগিটা ডিম পাড়ার কথা ছিল 4 মাসে, ওই মুরগিটা আপনার ডিম পারবে 5 মাসে, 1 মাস আপনার নষ্ট হয়ে গেল। একটা 100 ml কক্সিটিল স্কোয়ারের একটা ওষুধ দাম মাত্র 426 টাকা। 426 টাকার জন্য আপনার লাখ টাকার ক্ষতি হয়ে যেতেছে এদিকে। এটা কিন্তু বুঝতে হবে, এই বিষয়টা মানে মাথায় রাখতে হবে আপনাদের। কখন 38, 39, 40, 41 এই 3 দিনের সময় বা 4 দিনের সময় আপনারা এই কক্সির ওষুধটা দিতে হবে, রক্তমাংসের ওষুধটা দিতে হবে, ঠিক আছে। আর ঘরটা আপনারা যখন 1 মাসে বাচ্চারা দেন, আগে কী করতে হবে? আগে করবেন, যেমন ধরুন আমার থেকে বাচ্চা নেওয়ার 2 দিন আগে থেকে যদি আপনারা কাঠের গুঁড়া নেন, ধানের যে সোয়ামিলের চুষাগুলো, এগুলো যদি নেন, এগুলাকে আপনারা শুকায় রাখবেন, ঘরটাকে চুন মাইরে রাখবেন বা ব্লিচিং পাউডার মারে রাখবেন বা জীবাণুনাশক মারে রাখবেন, যেভাবে পারেন আর কি, আপনি যেভাবে সুবিধা হয় এইভাবে যে কোনো মারতে পারেন, যে কোনোটা মারতে পারেন। ঘরটাকে পরিষ্কার রাখবেন, ইঁদুর বা মনে করেন সাপ টাপ যাতে না আসে ওইভাবে ব্যবস্থা করতে হবে, যাতে আপনাদের বাড়িতে যদি বিড়াল থাকে, বিড়ালটাকে একটু সেফ জায়গায় রাখতে হবে, বিড়ালটা যাতে না আসে মুরগির কাছে যদি আসে তাহলে কিন্তু মুরগিকে অনেক সময় বিড়াল অ্যাটাক করে, ঠিক আছে। বিড়ালে মুরগি বাচ্চা কিন্তু মারে ভাই, আমার কিন্তু অনেকবার মারছে, যেটা থেকে আমি শিখছি ভাই, কারণ আমার 10 বছরের খামার জীবনে আমি অনেক কিছু বুঝতে পারছি, আপনাদেরকে বুঝাইতেছি। 60 দিনের সময় আপনারা একটা আরডিবি ভ্যাকসিন দিয়ে দেবেন রানের মাংসের মধ্যে। তো কীভাবে মারতে হবে আমি সামনের সপ্তাহে এগুলো বলে দেবো। আজকের জন্য আজকের এই পর্যন্তই, অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা। আর যারা খামার করবেন, আমার আরেকটা বিষয় আছে, আমি আপনাদেরকে বলি, অনেকে অনেক কষ্ট করে, মানে কেউ আছে বউয়ের গয়না বিক্রি করে, কেউ আছে কোনো মহিলা আছে এতটা অসহায় পড়ে, ওনারা আমাকে বলে, ওনারা কান্নাও করে যে ভাই আমাকে একটা কিছু করে দেন, আমি আর ফ্যামিলির মধ্যে চলতে পারতেছি না, আর অনেক অভাব, মানে খাইতে পারতেছে না এরকম একটা অবস্থা, বা চলতে পারতেছে না, ছেলে মেয়ের করতে পারতেছে না, মানে পড়ালেখা করে বুঝে এই ধরনের কোনো একটা কিছু করতে পারতেছে না। তো আমি আসলে তাদের জন্য অনেক কষ্ট করি, যারা আপুরা আছেন বা ভাবিরা আছেন, মায়েরা আছেন, চাচিরা আছেন, সবার জন্য কিন্তু অনেক কষ্ট করি আমি। আপনারা যারা আমার কাছ থেকে বাচ্চা নেন, আপনারা যারা নিছেন এই পর্যন্ত, আপনারা কিন্তু জানেন। যেমন ধরেন সিলেটের মধ্যে অনেক মহিলারা আছে, আপুরা আছে, ব্রাহ্মণবাড়ির আছে, ভৈরবের আছে, কিশোরগঞ্জের আছে, তারপর ঢাকা আছে, তারপরে আমি বিশেষ করে নোয়াখালী বা ফেনী, চাঁদপুরের ওইখানে আমি বাচ্চাগুলো পাঠাইতে পারি না। আপনার যদি এখানে না পাঠাইবার কারণে আমি কিন্তু অনেক মহিলাকে মানে বাচ্চা দিতে পারি না, অনেকে আমার নিয়ে আবার কোনো লোককে পাঠিয়ে নেয়। আপনারা অবশ্যই যদি ফেনী, নোয়াখালী, চাঁদপুর, হাজীগঞ্জ এই ধরনের এই জায়গার লোক যদি হয়, আপনারা অবশ্যই বাচ্চাগুলো আইসা নেবেন খামার থেকে। তো আজকে আর লেট করব না, আপনার সামনের সপ্তাহের সামনের শুক্রবারে ভিডিওটা আমার দেখবেন, দেখলে পরে আপনাদের অনেক উপকার হবে, ঠিক আছে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, করলে আমার ভিডিওগুলো আপনারা পাবেন। এই নিয়ে আজকে শেষ করতেছি। সিলেট হ্যাচারি থেকে আপনারা বাচ্চা নিলে অবশ্যই লাভবান হবেন, আমার সাথে কথা বলতে পারবেন। আমি একদম আপনাদের ছেলের মতো, আপনাদের ভাইয়ের মতো, আপনাদের বন্ধুর মতো মনে করেন, আমি আপনাদের পরিবারের কেউ একজন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।